অনেক জায়গাতে মোমো আছে, তো এখানটা কি আলাদা খেতে লাগে আমার? এখানে স্যুপটা আসলে অনেক মজা। স্যুপটা অনেক মজা, এতটা টেস্ট স্যুপে। কি রেডি হচ্ছে? প্যান ফ্রাইড। তো এর মধ্যে কি কি আছে, ভেজিস কি কি দাম? এই দেখো ক্যাপসিকাম। ক্যাপসিকাম যাচ্ছে, ক্যাপসিকাম তো অনেক দাম। দাম হলে কি করবো, কাস্টমারকে খাওয়াতে হবে তো, কি বলছি, কাস্টমার পয়সা কি খাবে? সে তো অবশ্যই, তবে এখন ক্যাপসিকাম আর পেঁয়াজে কিন্তু আমি তো বাজার করি, তো দাম কিন্তু দুটোরই বেশি। আরে দাম বেশি হলে দুপক্ষে দিতে হবে, যেহেতু কাস্টমারকে আমি আগে করে দিয়ে এসেছি। তো মানে এত কম দামে কি করে দিচ্ছ, মানে এত কম দামে এত ভেজিস দিয়ে, মানে এত টেস্ট দিয়ে সুপে এত কম দামে? দেখো অ্যাকচুয়ালি কি বলতো, আমার দোকানে কোনো কর্মচারী দেখতে পাচ্ছি না না না, কর্মচারী কোনো নেই। কর্মচারী আপাতত এখন কাস্টমার মোটামুটি 300 টাকা মিনিমাম দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাসে 8-9 টাকা তো। আমি একাই করি, ওই পয়সাটা আমি এখানে দিই। হ্যাঁ, তারপর এইদিকে আমি যা দেখলাম, তো লাভ মনে হয় অন্য জায়গাতে অনেক কম রাখছো। হ্যাঁ, আমার প্রাইসটা মানে মোটামুটি সবই জায়গায় একইভাবে টাইপের থাকে। না, একই থাকে কোথায়, টেস্ট দিয়ে তুমি যে জিনিসগুলো এই মেটেরিয়াল ইউজ করছো সেখানে দামটা তোমার পয়সাটা এক্সট্রা যাচ্ছে না, হ্যাঁ, যাচ্ছে, সেই তুলনায় তোমার সেলের উপর লাভ করতে হচ্ছে। সেলের উপরই হয়ে যাচ্ছে আমার এরকম। তো এর মধ্যে কি কি যায় আর, মানে ভেজির সঙ্গে আর কি কি যায়? পেঁয়াজ থাকে, এই ক্যাপসিকাম থাকে, বিনস থাকে, বিনসটা আপাতত এখন দিয়ে নেই। আচ্ছা, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু দিয়ে, আর সেজন চাটনি, একটু সেজন চাটনিটা দেখিয়ে দাও। হ্যাঁ, আমি কাউকে দেখাইনি। বাহ, দেখতে যেরকম খেতেও কিন্তু সত্যি সেরকম সেজন চাটনি। এটা কি চাটনি রয়েছে? এটা তোমার হচ্ছে টমেটো যেটা তোমায় দেখালাম। হ্যাঁ। একটা আচ্ছা, এটা কেনা? তো ওইদিকে দেখো দাদা একটা পার্সেল চলে যাচ্ছে, চিকেন মোমো। এই বৃষ্টির মধ্যে কিন্তু কাস্টমার আসছে, মনে হয় কাস্টমার নেই। এই বৃষ্টির মধ্যেও দাদার কাছে খেতে আসছে, ভাবছো ওটা, মানে ভাবো টেস্টটা কিরকম দাদা এখানে মোমো। আর এই দেখো আমাদের এদিকে প্যান ফ্রাইড রেডি হচ্ছে একদম। কাস্টমারের কাছ থেকে রিভিউ নিতে হবে। এই যে কাস্টমার আসছে, অবশ্যই কাস্টমার যদি ভালো না দেয়, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে এত দূর থেকে কে আসবে? আচ্ছা মাসিমা, আপনারা কি এখানে খান রেগুলার? কেমন লাগে খেতে দিদি? খুবই টেস্ট লাগে। তো অনেক জায়গাতে মোমো আছে, তো এখানটা কি আলাদা খেতে টেস্ট লাগে আমার? এখানে স্যুপটা আসলে অনেক মজা। স্যুপটা অনেক মজা, এতটা টেস্ট স্যুপের। আর দাম হিসাবে কিরকম মনে হয়, কি খুব বেশি নাই না কম? কম, মানে টেস্ট হিসাবে দেখতে গেলে অনেক কম। সব জায়গায় কি 60 টাকা 70 টাকা হয়। এই ওর জন্য এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে চলে এসছো? এখানে বাড়ি নাকি তোমাদের? আচ্ছা, তাহলে অনেকটাই দূর তো এখান থেকে। জাস্ট মোমো খেতে আসা, তো মোমো খেতে এখানে আসা, এতটা টেস্ট, মানে এতটা আকর্ষণ করেছে নিজে তোমাদের। তো কি মোমো খাবেন এখন? স্টিম মোমো। আচ্ছা, তো দাদা এদিকে দেখেছো আমাদের যে খাবারটা রেডি হচ্ছে। ভেজিসগুলো কি সেদ্ধ করে নিচ্ছে জল দিয়ে? জলটা দিয়ে মোটামুটি সেদ্ধ করে নিচ্ছি, নাহলে কাঁচা কাঁচা থাকে। আচ্ছা, জলগুলো কি একদম শুকিয়ে যাবে একদমই? হ্যাঁ, এটা কিন্তু ড্রাই হয়ে যাবে, ড্রাই না হলে ভালো লাগবে খেতে। সেটাই বলছি যে তুমি ঝট করে, থাকছি দেখাতে থাকো। না ঝট করে জল দিয়ে যাবে, জল দিয়ে পাতলা স্যুপের মতন হয়ে যাবে এটা। এটা পুরো শুকিয়ে যাবে, তাতে কি বলতো, এই যে ভেজিটেবলগুলো দেওয়া আছে না, হ্যাঁ, সেগুলো সেদ্ধ হয়ে যাবে। আচ্ছা মোটামুটি তোমার এখানে কত দূর দূর থেকে লোক আসে খেতে? অনেক দূর থেকে তোমার হচ্ছে মানে গাত্রীগ্রাম, বাগনাপাড়া, গুচিপাড়া, এইসব মোটামুটি অনেক জায়গা থেকে আসে, অনেক জায়গা থেকে আসে। বাইরে থেকেও আসে। তো এখনো পর্যন্ত মানে কেউ বলেছে যে ভালো লাগেনি বা সেরকম টেস্ট পাইনি? ভালো লাগেনি actually, হ্যাঁ অনেকজনও আছে যে বলে যে সেরকম একটা হয়নি, এরকম টাইপের বিভিন্ন রকম বিভিন্ন কাস্টমার আছে। হ্যাঁ, সবার টেস্ট সবার তো আলাদা হয়। সমান লাগবে না যে আমি বেস্ট, না, কোনোদিনও না। কাস্টমার সবসময় কাস্টমারের উপর ডিপেন্ড করে ভালো খারাপটা। হ্যাঁ, সে তো অবশ্যই। আর পরবর্তীকালে কি দাম টাম বাড়ানোর কোনো ইচ্ছা আছে? আপাতত দাম বাড়ানোর তো ইচ্ছা নেই, আমার ইচ্ছা আছে হয়তো একটু কমাবো, এরকম টাইপের। 6 পিস দিচ্ছি যেহেতু 5 পিস দেবো, কেননা যায় দাম ফাম বেড়েছে জিনিসপত্রে। হ্যাঁ, সে তো অবশ্যই, সব জিনিসের দামই বেড়েছে। প্রাইসটা আমি একই রাখবো, প্রাইস একই থাকবে, কোয়ান্টিটি কমতে পারে। হয়তো একটু মানে এক পিস হয়তো কমাতে পারি। আমি একটা কথা, তুমি মোমো এক পিস কমে দাও, স্যুপটা কোনো চেঞ্জ করো না। আনলিমিটেড, তো আনলিমিটেড আনলিমিটেড টেস্টটা, স্যুপের টেস্টটা সেম রাখো, কারণ এই স্যুপ খেতে মানুষ এত দূর থেকে আসছে। তো এই দেখো এদিকে আমাদের ভেজগুলো সেদ্ধ হচ্ছে, এরপরে আরও চাটনি বাটনি সবই যাবে, মোমো যাবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। 2-3 বছর তো হয়ে গেল দোকান করছি এখানটায়। 2 বছর। তো মানে প্রথম থেকে এখন মানে মোটামুটি পার থেকে কেরম পিস যায় এখানে? 450-500 পিস। 500 পিস এখন পার দিনে দিয়ে যায়। কই দেখি কত পিস মতো আছে, দেখাও দেখি। মোটামুটি তোমাকে দেখাচ্ছি, দাঁড়া থেকে ধরো। তো মানে এরকম নিয়ে আসো দিয়ে এখানে গরম করে দাও, বাড়িতে বানিয়ে নিয়ে আসো। এরকম মোটামুটি, আর এই কটা পড়ে আছে? হ্যাঁ
তার মানে পুরো ভর্তি এসছে, 5 মিনিটে পুরো ভর্তি থাকে। হ্যাঁ পুরো ভর্তি দেয়। মানে খোলো কটার দিকে টাইমিংটা মানে অনেকেই জানে না ধরো। এই মোটামুটি 4:30 পর। মানে রেডি হতে হতে 5টা, 5টা থেকে কটার দিকে খোলা থাকে? এটা যতক্ষণ মালটা থাকবে তাও মিনিমাম মানে মোটামুটি রাত 10টা ধরো, মোটামুটি রাত 10টা। তবে 9টা-10টার মধ্যে আসলে তোমরা পেয়ে যাচ্ছ। মানে 10টার মধ্যে এটা বৃষ্টি ওয়েদারেও 500 পিস সেল, তাহলে এমনি দিনটা নিশ্চয়ই আরও বেশি হবে। তো মানে বুঝতে পারছি টেস্টটা কতটা ভালো জানি না। আমি বৃষ্টির মধ্যে ভিডিওটা আমি দেখালাম, তাই বৃষ্টির মধ্যে ভিডিও কিন্তু তারা অনেক দূর থেকে আসছেন, এরকম অনেকেই আসেন। তো আমিও বলছি টেস্ট সত্যি খুব ভালো, সবাই আসেন, তাদের ব্যবহার ভালো, আসেন টেস্ট করেন, খাবেন, তারপরে বলবেন যে আমাদের সঙ্গে সত্যি কি মিথ্যে। তো দেখতে থাকো, আমাদের রেডি হচ্ছে। সস চলে গেল 2 রকম। মিটিস গেছে, এর ভালো করে একদম প্রায় একদম শুকনো হবে, এটাতে কোনো জল বা জেমি টাইপের কিচ্ছু থাকবে না কিন্তু। আর একটা স্পেশালিটি কি বলো তো এটা জিনিস, এই জিনিসটা আমি এখান থেকে ভেজিটেবল নিই সব কিছু, কিন্তু কাস্টমারের সামনে করি যে আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কাস্টমার দেখলেও যে আমি কি দিচ্ছি। একদম একদম। হ্যাঁ সেটাই, অনেকে ভাবে যে দেখাচ্ছে না নিশ্চয় অন্য কিছু দিচ্ছে, কালার দিচ্ছে। হ্যাঁ ফুড কালার দিয়ে দিই। হ্যাঁ ফুড কালার, তাদের কালার দেখতে ভালো লাগবে। হ্যাঁ, ওর জন্য আমার এখন বেশিরভাগ পছন্দ ওপেন কিচেন, হ্যাঁ সবার সামনে বানানো হবে, করছি, দেখতেই পাচ্ছি। ওটাই বেটার। ওপেন কিচেন করলে সবার মানে ভুল কাউকে মানে কীতে বানাচ্ছে না বানাচ্ছে, কী মেশাচ্ছে, এত টেস্ট হচ্ছে এসে আজিনামতো বা কালার মেশাচ্ছে, সেরকম কিছু নেই। সব আপনাদের সামনে সব কিছু দেখতে পারবেন কীতে মেশাচ্ছে। তো এটা তো একদম জল জল হয়ে গেল। তো মানে একটা এটা রেডি করতে কতক্ষণ টাইম লাগছে মানে বুঝতে পারছো? 30 মিনিট, 8 ঘন্টা টাইম লাগে আমার এটা। এই একটা আইটেম রেডি করতে হ্যাঁ 30 মিনিট, মানে কতটা প্রপারলি সেদ্ধ করে ঠিকঠাক হবে। 8 ঘন্টা নিয়ে একটা খাবার দিতে এসছে। তেল ফ্রাই করবো 8 ঘন্টা, অন্য জায়গায় যেন 10 মিনিট 10 মিনিটও লাগে না, 5 মিনিটও লাগে না, 5 মিনিটে রেডি হয়ে যায়। জাস্ট ওটাকে নাড়িয়ে তেল দেয় এমন করে নাড়ায় ব্যাস দিয়ে দেয় সহজে। ওর মধ্যে সবজিগুলোর মধ্যে না ভালো করে ফ্লেভারগুলো আসে না। যার কারণে দাদা জল দিয়ে সেদ্ধ করে তারপরে সহজে পুরো ফ্লেভারটা সবজিগুলো নিয়ে নেয়। এই সবজি খেলে টেস্ট লাগে। প্রথমে কতটা দেখেছিলে, এখন কোথায় একদম একদম। অনেকটা শুকিয়ে গেছে। দেবো, তাহলে পুরোপুরি একদম ড্রাই হবে। আচ্ছা আচ্ছা, এটা কি স্পাইসি থাকে একদম? স্পাইসি তুমি বললে স্পাইসি করবো, তুমি যদি বলো একটুখানি কেচাপ টাইপের মিষ্টি মিষ্টি ভাব খাবো। না না, একটু স্পাইসি করবে। স্পাইসি করে দেখো, বৃষ্টি হয়ে যায় একটু হ্যাঁ, একটু ঝাল ঝাল সবাই সেটা পছন্দ সবাই করে। বেশি পছন্দ করে। আর তবে এটা ঘি দেখলাম যাতে কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা নয়, না, একদম না। গোলমরিচ গুঁড়ো দিচ্ছে, যেটা শরীরের পক্ষে ভালো। হ্যাঁ স্পাইসি করবে কিন্তু গোলমরিচ দিয়ে, আমরা যেটা বাড়িতে অনেকে ইউজ করি গোলমরিচ, একদম একদম। এটা শরীরের খাওয়া খুব ভালো। এটা স্পাইসি বলে না, কিন্তু আর এখানটার প্রত্যেকটা জিনিসে এমনকি এটার মধ্যেও বেশি করে গোলমরিচটা ইউজ করছে। আমরা যে একটা অবাক করলাম যে সুপে ওরম মটন দিয়ে কি করে সম্ভব। এই দেখো এদিকে আমাদের মোমোসগুলো চলে এসছে, একদম ফ্রাইড মোমো, ব্যাস একদম চলে গেল। সবই এটা 24 টাকা এটা কিন্তু আরও শুকাবে, এখানে জল কিছুই থাকবে না, একদম শুকিয়ে যাবে। জায়গায় মাথা মাথা হয়ে যায়। তো তার মানে একটা জিনিস তুমি জাস্ট দেখাও যে 8 ঘন্টা দাঁড়িয়ে মানুষ কিন্তু এই জিনিসটা খাবে। তার মানে টেস্ট যতটা ভালো বলে মানুষ কিন্তু 8 ঘন্টা দাঁড়ায়। আমরা কিন্তু এখন কোথাও গিয়ে তুমি দাঁড়ায়, আমরা তাড়াতাড়ি করেন, কিন্তু এখানে একটু দাঁড়াতে হবে। ভালো জিনিস খেতে গেলে একটু সমুদ্র করতে হবে। অবশ্যই দাদা, কি বলো নাহলে ভালো জিনিসটা পাবেন। মোমোটা লাগছে তো তৈরি করতে, আমি তো একদম, ইচ্ছে একদম। করি তোমাকে দাঁড় করিয়ে তো থাকবো। অনেকে তাড়াতাড়ি দেন, আরে বাবা যদি ভালো করেন না তখন তো নিজেরাই বলবেন না ভালো হয়নি, যে এত টাকা দিয়ে খাচ্ছি ভালো না খেতে। টাইমে একটু নিয়ে আসতে হবে, টাইমে যদি এটা খেতে হয় 3 মোমো খেলে কোনো টাইম নিয়ে আসবেন, বদলেই পেয়ে যাবেন। হ্যাঁ মোমো আছে মোটামুটি। আর আমাদের এমন কোয়ান্টিটি আনে, এমন না যে ফিরে যেতে হবে। তো মোটামুটি 9টা থেকে 10টার মধ্যে আসলে তোমরা সবাই পেয়ে যাবে। তো নম্বর দেওয়া যাবে, তবু একবার যার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। তাহলে তোমার নম্বরে কেউ ফোন করলে কোনো অসুবিধা নেই তো? না যদি আমাদের ভিডিওতে কেউ আসে, আর যারা মোমো লাভার আছো তারা কমেন্ট করো, #মোমো লিখে দাও। আর যাদের অসুবিধা হচ্ছে কী পাওয়া যাবে আমরা সব দাদার কাছে ফোন করে জেনে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমাদের মোমোটা প্রায় রেডি হয়ে যাবে, একদম dry হয়ে গেছে। একদম কিন্তু শুকিয়ে গেছে। তো এই দেখো প্লেটে চলে গেল, একদম লাল লাল একদম ঝাল ঝাল juicy। মোমো। জুসি গ্রেভিগুলো দেখো, একদম মাখা মাখা জুসি। এর সঙ্গে স্যুপ যাচ্ছে, অবশ্যই আনলিমিটেড, তা বলো যে আনলিমিটেড। আনলিমিটেড মটন স্যুপ, চিকেন মটন মিক্স, কিভাবে কোথায় সম্ভব? কোথায় দিচ্ছে? কোথায়? কালনায়। এই যে আমাদের রেডি, আমাদের মোমো রেডি, এর সঙ্গে এখনো স্যুপ আছে, 1 প্লেট ভর্তি হয়ে গেছে, এখনো স্যুপ আগে। চলো দেখা যাক টেস্ট করে কিরকম খেতে।
তো ওইদিকে আমাদের মটন চিংড়ি স্যুপ চলে এসছে, মোমো চলে এসছে। খেয়ে দেখা যাক কেমন খেতে। যা মনে হচ্ছে স্পাইসি হবে, টেস্টও ভালো হবে। এটা কি হচ্ছে? আগেরটা পাইনি ভাই, আরে ভাই আগেরটা ও খেতে দিইনি। কি? আগেরটা দিইনি। আমাকে খেতে দে ভাই, পরে না না, পরে পরে রিভিউ। ভাই, এ কি হচ্ছে? এটা কি হচ্ছে? এমা খেয়ে দিলো। কি এটা? বুঝতে পারছি না এটা কি হচ্ছে। এ ভাই আবার স্যুপ। আরে ভাই তুই কে? এই ভাই এত খাচ্ছিস কোন লোক তুই? কি আমরা ওটা করে খেতে দে আগে? কি একবার খেয়ে দেখ জাস্ট। অবশ্যই আমরা খাওয়া যাচ্ছি। যা খেতে, তুই এসে খেয়ে নিলি কেন? গাইস একবার খেয়ে দেখো জাস্ট। মানে এতটাই ভালো খেতে। এ কি আসলো, খেলে চলে গেল। বাইরে থেকে গন্ধ শুকে চলে এসেছে, ফোন করছিল বাইরে। আরে। চলে এসেছে খেতে। আমরা তো শুরু করতে পারিনি, যে খেয়ে গেল। তো ও তো খেয়েছে, আমরা একটু খেয়ে দেখি। হ্যাঁ ঠিক আছে, চলো দেখো। তো প্রথমে একটু দেখিয়ে দিই ভেতরটা। গরম খুব, ধরতে পারছি না হাতে, চামচ দিয়ে দেখাচ্ছি। এই দেখো, দেখ ভেতরটা দেখো। এটা প্রথমে ফ্রাই করা, তারপরে প্যান ফ্রাই, মানে ডবল ফ্রাই করা, তারপরে এই জিনিসটা এখানে এসছে। এটা ওই একই মোমো যেটা স্টিম মোমো বলে সেটাই ফ্রাই করে তারপর প্যান ফ্রাইডে ফেলা। তো খালি বলবো না, একটু খেয়েও দেখা যাক। বাঙালি ভাই, হাত ছাড়া চলে না, চামচ চামচ দিয়ে হবে না আমাদের দ্বারা। উফ, এত গরম, হাত দিতে পারছি না গাইস। ও খেলেও কি করে এত গরম? ও স্বাদে একদম গন্ধে। এত টেস্ট, ও গরম গরম দেখি না, জিভ পুড়ে গেছে হয়তো। ও স্বাদ এত ভালো চলে এসছে খেতে, গন্ধ শুকে। সত্যি ভালো খেতে। মোমো প্যান ফ্রাই অনেক জায়গায় খেয়েছি ডবল ফ্রাই করে, এরকম টেস্ট দিয়ে এত কম দামে আমি দেখিনি। তুমি বৃষ্টির মধ্যে এখানে ভিজে এসছো, তোমার কি ভালো লাগছে? ভিজে এসছি, এত দূর থেকে গাড়ি চালিয়ে তেলে খরচা করে এসছি, এটা খেয়ে মানে স্টিম মোমো প্যান ফ্রাই দুটো খেয়ে পুরো ওষুধ। আচ্ছা। মানে আমি এটা বাদ যদি দিই, তো বললাম এই খালি মোমো, এই স্যুপটা, এই স্যুপটার দামই হয় 100 টাকা। হ্যাঁ, স্যুপটা টেস্ট ভালো, মোমো ফ্রি। এই স্যুপ যদি খাও তোমার টাকা এমনি ওষুধ। মোমো খেতে হবে না, আগে স্যুপ খাওয়া ফ্রিদা হয়ে যাবা। তো তোমাকে দেখালাম যে অত দূর থেকে মানুষ আসছে এখানে খেতে। জোম্যাটো তো অর্ডার দেখে মানুষ কতটা লেভেলে মানুষ ভালোবাসে এই জিনিসটাকে, যে এত বৃষ্টিতে ভিজে এত মানে দূর থেকে এসে মাত্র এত 50 টাকাতে এই জিনিসগুলো মানুষ খাচ্ছে। 50 টাকাতে মোমো এরকম টেস্টে তুমি অন্য কোথাও পাবো না। একদম একদম। মোমো অনেক জায়গায় পাওয়া যায়, টেস্টটা ডিফারেন্ট হয়। মানুষ সবাই মাংস রান্না করে, সবাই সব কিছু রান্না করে, মেন টেস্ট। আর দাদা এত টেস্ট, সুন্দর টেস্ট দিয়ে মটন স্যুপ দিয়ে এত কম দামে দাদা কী করে দিচ্ছে আমি বুঝতে পারছি। সত্যি দাদা কি লাভ রাখছে না লসে দিচ্ছে, সেই পায়রা কাকার মতন 10 বিঘা বেঁচে দিয়েছে বস, আরো 10 বিঘা বেচবো। দাদা মানে ঠিক সেরকম একটা কিছু করেছে, নাহলে এত কম দামে সম্ভব নয়। তার কথা একটু স্যুপটা খেয়ে দেখা যায়, একদম গরম। এই দেখো চিকেন, দেখো প্রথম বাইটে চিকেন ভেজে, বরবটি রয়েছে, গাজর রয়েছে, চিকেন রয়েছে, মটনের লেগ পিস, নল্লি পিস সব আছে। খেয়ে দেখা যাক। সত্যি আমার হেভি টেস্ট, এরকম টেস্ট দিয়ে আমি শুধু আগে খাই। আর বর্ষাকালে শীতকালে এই স্যুপটা বহুত দরকার। শীতকালে যখন সবার ঠান্ডা লাগে বা ঠান্ডা ওয়েদারে এই স্যুপ নেই, আমরা বাড়িতে কিন্তু করে খাই। তো যারা ইচ্ছা আছে যে একটা নতুন কিছু আইটেম ট্রাই করবো, নতুন কিছু খাবো, পুজোর মধ্যে বাড়ির লোককে কোথাও ঘুরতে নিয়ে যাবো, চাইনিজ আইটেম ভালো লাগে, মোমোস লাভার কোথায় আসতে হবে? কালনাতে। কোথায়? কালনাতে মোমোসে আসলে খেতে পারবে এই জিনিসটা। আমাদের দেখলে হবে না, ভিডিও দেখে আসতে হবে। লোকেশন, ফোন নম্বর সব কিছু দেওয়া থাকবে, নিজেরা এসে খেয়ে বলবে কেরম খেতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট দাদা। তো বাড়ির জন্য, বাড়িতে বউ যেহেতু রয়েছে, নাহলে ঢুকতে দেবেন, হতে মোমো লাভার 1 নম্বরে। তো ওর জন্য মোমো নিয়ে নিয়েছি। তো দাদা সত্যি খেয়ে সত্যি খুব ভালো লাগলো। তো আরও একবার অ্যাড্রেসটা তোমাকে বলে দাও, কোথায় আসতে হবে এই টেস্টি মোমোটা খেতে হলে, স্যুপটা খেতে হলে। সামনে বাজার কলকাতার সামনে এই যাবো। যা যা ধরো, হ্যাঁ হ্যাঁ, ওই তো সামনে যে হোয়াইট গাড়িটা দাঁড়িয়ে রয়েছে ওটাই বাজার কলকাতা। স্টেশন থেকে আসতে দাদা কি করে আসবে? শান্তিপুর স্টেশন থেকে আসতে তো তোমাকে ঘাট পার হলো, কালনাঘাটের ঘাটে এসে যদি বাইক নিয়ে আসে তাহলে লোকেশন সার্চ করবে যে কালনা মোমোস বাড়বে। মোমোস অথবা এখানে নাম্বারটা গুগলে লোকেশন দেওয়া আছে, আপনারা সার্চ করবেন কালনা মোমোস বলে ডেসক্রিপশনে নম্বর পেয়ে দেওয়া থাকবে। যাবেন।
তো দাদা আবার আসছি, আবার দেখা হবে, আবার যে আসবে নিচে আসবো। আসছি তাহলে দাদা। আজকের জন্য এইটুকুই, তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। চলো টাটা।